আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখেছি যে একটা ওয়েবসাইটের কম্পিটিটর সেটা হচ্ছে অর্গানিক কম্পিটিটর কিওয়ার্ডের ক্ষেত্রে। আমরা এই ভিডিওটার মধ্যে আলোচনা করব একটা ওয়েবসাইটের মধ্যে যে কম্পিটিটরগুলো আছে ওই কম্পিটিটরের ইউআরএল মানে ওই কম্পিটিটরের লিংক, এক কথা বলতে গেলে ওই কম্পিটিটর কারা, আমরা সেগুলো ডিফাইন করব আজকের এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। বিফোর আমি ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যে ওই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে ভিডিওটা দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে আপনাদের ওই ভিডিওটার লিংক দেওয়া থাকবে। আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে চলে যাওয়ার পরে আমরা আমাদের স্ক্রিনে যাওয়ার পরে আমরা প্রথমে আমাদের যে নির্দিষ্ট ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটার আমাদের লিংক লাগবে। ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটটা হচ্ছে youtube.com। youtube.com যদি আমার ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আমি এখানে ওই youtube.com ওয়েবসাইটটার লিংকটা কপি করে আমি এসইএম ব্রাশে পেস্ট করে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আমরা এখানে নিচের দিকে স্ক্রল করে চলে যাব। নিচের দিকে স্ক্রল করে চলে যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন থাকবে যে মেইন অর্গানিক কম্পিটিটর। এই অপশনটা হচ্ছে মানে আমাদের অর্গানিক কম্পিটিটর কারা, এইগুলা কিন্তু পেইড কম্পিটিটর না। খেয়াল করতে হবে যে এগুলো হচ্ছে অর্গানিক কম্পিটিটর, মানে এগুলো এসইওর মাধ্যমে র্যাঙ্ক করছে, তাদের এসইওর মাধ্যমে কিন্তু এই কম্পিটিটরগুলো র্যাঙ্ক করা হয়েছে। কিন্তু ফেডের মাধ্যমে যদি র্যাঙ্ক করা হইতো তাহলে এখানে লেখা থাকতো যে ফেড কম্পিটিটর, এরকম একটা বিষয় লেখা থাকতো। তো আমরা এখানে সংখ্যা দেখতে পাচ্ছি 2,28,982 জন আমাদের কম্পিটিটর আছে, মানে youtube.com যে ওয়েবসাইটটা আছে ওইটার কম্পিটিটর আছে 2,28,982 জন। তাহলে 2,28,982 জনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 5 জন এখানে শো করতেছে। আমরা যদি ভিউ মোডে ক্লিক করি তাহলে আরো ভিউ ডিটেলসে আরো দেখতে পাবো। তা আমাদের প্রথমে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো হচ্ছে facebook.com, wikipedia.org, instagram.com, google.com, reddit.com। এগুলো হচ্ছে আমাদের মেইন টপ কম্পিটিটর। এগুলো আমাদের প্রথমত মেইন কম্পিটিটর, তারপর হচ্ছে টপ কম্পিটিটর, মানে এগুলো হচ্ছে সর্বোচ্চ প্রতিযোগী আমাদের সাথে, মানে youtube.com এর সাথে facebook.com, wikipedia.org এই ওয়েবসাইটগুলো হচ্ছে একটার সাথে আরেকটা প্রতিযোগী। তা আমরা যদি আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে চাই তাহলে ওরা কি করতেছে, ওরা মার্কেটের মধ্যে কি করতেছে, ওদের অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো ফলো করার জন্য আমরা এখানে 3টা সেকশন পেয়ে যাব, 3টা কলামের মধ্যে 3টা বিষয় এখানে তারা দেখাই দিয়েছে। যেমন এখানে কমন লেভেল হচ্ছে এখানে এই 70%, মানে আমাদের সাথে তাদের সাথে যে কম্পিটিশনটা আছে এটা 70%, মানে 100%-এর মধ্যে 70% অনলাইন জগতে facebook.com এর সাথে youtube.com এর একটা কম্পিটিশন চলে প্রতিনিয়ত। মানে প্রতিনিয়ত বলতে এটা গত যে 6 মাস আছে, পূর্বে 6 মাস, ওই 6 মাসের উপরে তারা একটা রিসার্চ করে বিষয়টা বুঝতে পারছে। কে বুঝতে পারছে? এই যে টুলসটা আছে, টুলসটা হচ্ছে semrush.com। তো আমরা 2 নম্বরে যদি wikipedia.org এখানে মাউসটা নিই তাহলে এখানে দেখতে পাবো যে 69% তাদের সাথে wikipedia.com এর সাথে youtube.com এর সাথে একটা কম্পিটিশন চলতেছে। ওকে, তাহলে এভাবে করে সবগুলা, যেমন এখানে instagram.com এর সাথে 34% কম্পিটিশন, এই google.com এর সাথে 26%, reddit.com এর সাথে 16%, এভাবে করে কম্পিটিশন লেভেলটা এখানে তারা দেখাচ্ছে। 2 নম্বরে আসেন কমন কিওয়ার্ড। এই কমন কিওয়ার্ডের এখানে আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল facebook.com 93,764, এটা হচ্ছে যে কমন কিওয়ার্ড, মানে 93,764টা কিওয়ার্ড facebook.com এ র্যাঙ্ক হয়ে আছে। সেম কিওয়ার্ডগুলো youtube.com মানে আমার যে ওয়েবসাইটটা আছে ওইটাও র্যাঙ্ক হয়ে আছে, তার মানে এটা একটা কমন কিওয়ার্ড হয়ে গেল। এভাবে করে wikipedia.com 88,885টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক হয়ে আছে, যেই কিওয়ার্ডগুলো ইতিমধ্যে youtube.com মানে আমার ওয়েবসাইটেও র্যাঙ্ক হয়ে আছে। এভাবে করে 47,235, 40,500, 27,056, এভাবে করে এগুলো হচ্ছে কমন কিওয়ার্ড। আশা করি বিষয়টা বুঝতে পারছেন কমন কিওয়ার্ড বিষয়টা কি। এখন আসেন এসই কিওয়ার্ড, সার্চ ইঞ্জিন কিওয়ার্ড। এসই পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন, আর কিওয়ার্ড তো কিওয়ার্ডে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 9,39,764টা এসই কিওয়ার্ড, যেটা facebook.com এর ক্ষেত্রে। এর মানে কি? এর মানে হচ্ছে গুগলের মধ্যে আমরা সব সময় একটা পেজ র্যাঙ্ক করার
জন্য যখন চিন্তা ভাবনা করি, একটা পেজ যখন র্যাঙ্ক হয় সেটা 100টা রেজাল্টের মধ্যে থাকার চেষ্টা করে, গুগলে রাখার চেষ্টা করে। তো facebook.com যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটার 100টা রেজাল্টের মধ্যে তাদের কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে আসছে 9,39,764টা কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে আছে। এভাবে করে wikipedia.org এই ওয়েবসাইটটার ক্ষেত্রে এই 4,90,436টা কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে আছে 100টা রেজাল্টের মধ্যে। এইভাবে করে আমরা instagram.com যদি ধরি তাহলে 5,17,239টা কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে আছে তাদের এসি কিওয়ার্ডের ক্ষেত্রে। তো এভাবে করে আমরা যদি আরো মোর ডিটেলস জানতে চাই তাহলে আমাদেরকে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। তো ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আমরা চলে আসলাম কম্পিটিটর নামে একটা এই সেকশনে। ওই কম্পিটিটর সেকশনে আমরা আরো ডিটেলস জানতে পারবো। কম্পিউটার সেকশনে আসার পরে আমাদেরকে এখানে আরো অনেকগুলো ওয়েবসাইট তারা দেখাইতেছে। যেমন এখানে এই আমরা পূর্বে যেই সাধারণ একটা ভিউ দেখতে পারতেছিলাম এই 3টা সেকশন শুধু আমরা ওইখানে আলোচনা করছিলাম। আর এখানে আরো দেখাইতেছে ট্রাফিক, কস্ট, পেড কিওয়ার্ড। ট্রাফিক, কস্ট, পেড কিওয়ার্ড এই 3টা বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। আশা করি পূর্বে যে এতক্ষণ ধরে আলোচনা করছি ওই বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বিষয়গুলো কিভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।